শিলং 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 1.5 ঘন্টা ধরে বসে আছি। বুঝলাম, হ্যাঁ তো ওখানে তো চা খেলাম। জানি না আজকে শিলংয়ে পৌঁছে ঘুরতে পারবো না ঘুরবো। ওই জায়গাতে নিয়ে আসলো, প্যাসেঞ্জার হয়নি, যেখান থেকে গাড়ি ছেড়েছিল আবার গোল করে ঘুরে ওই জায়গাটাই আসলো। আমরা মন্দির থেকে চলে এসেছি, আধা ঘন্টা রেস্ট নেবো, তারপর বেরিয়ে পড়বো। কোথায় যাচ্ছি সবকিছু দেখাবো। আমরা তো বেরিয়ে পড়েছি শিলং যাব বলে, শিলং এর উদ্দেশ্যে বেরিয়ে পড়ছি, কিন্তু গাড়িতে 1 ঘন্টা ধরে বসে আছি, যাবার কোনো নাম নেই। ভেবেছিলাম 3টে বাজতে বাজতে পৌঁছে যাব, তারপর শিলংয়ের উদ্দেশ্যগুলো তোমাদেরকে দেখাবো। যেতে যেতে সন্ধে, আজকে হয়তো আর ঘোরা যাবে না। আর কি করা যায়, গাড়িতে বসে থাকি। আর 2টো প্যাসেঞ্জার হবে, তারপর গাড়ি ছাড়বে। আমি আমার বরকে বলছি অন্য গাড়ি করো, কিছু করার নেই, অন্য গাড়িও পাবে না। 1 ঘন্টা ধরে বসে আছি, ভিডিও করতে করতে মাত্র মনে হচ্ছে গাড়ি ছাড়বে। 1 ঘন্টা বসে থাকা থেকে 12টায় বেরিয়েছি, বেরিয়ে 12টা থেকে গাড়িতে বসে আছি। এখন নাই নাই করে 1টা 10-15 বাজে। আমার কপালটা দেখেছো, ভিডিও বানাতে বানাতে এই মাত্র গাড়ি ছাড়লো, কিন্তু 1 ঘন্টা ধরে গাড়ির মধ্যে বসে আছি। একটু ঘুম দিয়ে দিলাম গাড়ির মধ্যে, একটু গাড়ি ছেড়ে আবার দাঁড়িয়ে পড়েছে, তার মানে প্যাসেঞ্জার হয়নি। জানি না আজকে শিলংয়ে পৌঁছে ঘুরতে পারবো না ঘুমবো। আমি যেখানেই যাই না কেন আগে একটু ঘুম চাই। কালকে আমার বরের সাথে ঝগড়া হয়ে গেছে। কালকে দুপুরে বেরিয়েছি, আমি ওকে বলি তুমি রাত্রি সন্ধ্যে থেকে সারা রাত্রি আমাকে হাঁটাও, আমি হেঁটে বেড়াবো, আমি দুপুরে হাঁটতে পারবো না। ও কি করেছে, আমাকে দুপুরে 2 ঘন্টা ধরে হাঁটিয়েছে, আমার মাথা গরম হয়ে গেছে। আমি যাবো না, আমি এক্ষুনি বাড়ি চলে যাবো, আমি এক্ষুনি কলকাতা চলে যাবো, দরকার নেই ঘোরার আমার। ও আমাকে সকাল থেকে 10টা পর্যন্ত হাঁটাবে, আমি কোনো আপত্তি করবো না। আর সন্ধ্যে থেকে ও সারা রাত্রি হাঁটাক, আমি হাঁটতে পারি, কিন্তু আমাকে দুপুরে আমি হাঁটতে পারবো না। আর এত রোদ এত গরম বলে বোঝাতে পারবো না। আমার বর পেছনে আছে, ও সামনে আসছিল। আমি বললাম আমি সামনে পেছনে যাব না, যেহেতু পেছনে তো অন্য দুটো লোক বসতে পারে, আমি তারপরে সামনেই বসবো, তুমি পেছনে বসো। ঠিক আছে তুমি সামনেই বসো। গাড়িটা ছেড়ে দিয়েছে, এখন 3 ঘন্টা জার্নি, এখনো 2টা প্যাসেঞ্জার হয়নি। একটু করে গাড়ি চালাচ্ছে আর শিলং শিলং করছে। ছোটবেলা থেকে ভাবতাম যে বাইক, সত্যি আমরা তো খুব সাধারণ করে জন্মেছি, এখনো সাধারণ, তবু ছোটবেলা থেকে ভাবতাম বাইকে আমরা এই জন্য আমি উঠতে পারবো না। তারপর বাইকে যখন কোনো রকম সেই শখটা পূরণ হলো, তারপর ভাবলাম 4 চাকাতে আর জীবনে কখনো এই জন্মে আর উঠতে পারবো না। ভগবান আমাদেরকে এত কষ্ট দেয় কেন, আর ভগবান আমাদেরকে এত গরিব কেন, গরিব হয়ে জন্মিয়েছে। কিন্তু সেই শখটুকু আমার পূরণ হয়েছে এই মানুষটার জন্য। কখনো ভাবতে পারিনি অনেক জায়গায় ঘুরতে যেতে পারবো, কিন্তু এই মানুষটার জন্য আমি অনেক জায়গায় যেতে পারবো। শিলং শিলং শিলং, তাড়াতাড়ি চলে এসো, পৌঁছাতে হবে। শিলং 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 1.5 ঘন্টা ধরে বসে আছি। কি করবে, আমি একটা হেল্প করে দিচ্ছি, কিন্তু কিছু করার নেই তো। 1.5 ঘন্টা ধরে বসে আছি, আমরা তো ঘুরতে এসেছি। আমরা 3 ঘন্টা জার্নি করবো, গিয়ে 1 ঘন্টা রেস্ট নেবো, তারপর একটু কোথাও ঘুরতে যাব। কি করে প্যাসেঞ্জার আসছে না, একটু হেল্প করে দিছি ড্রাইভার দাদাকে। শিলং 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 শিলং, 2জন হলে হয়ে যাবে। শিলং শিলং শিলং, 10 টাকা কমে, 10 টাকা কম নেবো। আর কি করবো, আজকে আর শিলং এ গিয়ে কোনো ঘুরতে পারবো? আমি ভাবলাম শিলং এ গিয়ে যাবো, তারপরে একটু বাংলাদেশ বর্ডার দেখবো। আপনি একবারে বুকিং করে নেন, তাহলে পুরোটা ঘুরে দেবো আমি। না ওইভাবে হবে না, আমরা যেহেতু কাটা কাটা ঘুরবো, থেকে থেকে ঘুরবো। আমরা এমনি মিনিমাম 10 দিন থাকবো। শিলং এ থেকে গাড়ি পেয়ে যাবেন। শিলং শিলং শিলং, 2জন হলে হয়ে যাবে, 20 টাকা কমে। চলে এসো চলে এসো। বন্ধুরা তোমরা খারাপ ভেবো না, ড্রাইভার দাদাকে হেল্প করছি, কেননা 1.5 ঘন্টা ধরে আমরা বসে আছি। হয়তো ভাববে এখানে এসে ড্রাইভারি করছে, টাকা ইনকাম করছে, কিন্তু মোটেই না। সবাই তো মানুষ, সবাই তো একটু চায় কাজ করে খাবো, আর আমি 1.5 ঘন্টা ধরে বসে আছি, কোনো পেছনে হচ্ছে না, একটু হেল্প করে দিচ্ছিলাম। বন্ধুরা একদম খারাপ ভাববেনি।
এই শিলং শিলং শিলং। এইখানে পোশাকগুলো এত ভালো ভালো পাওয়া যায়। দাম ঠিক আছে, কোনো ব্যাপার নেই। শীতে এই 200 শিলং টাকা করে, শিলং। যেহেতু আমাদের কলকাতায় 300 400 একই দাম। তো এখানে ক্লিপ গুলোর দাম অনেক বেশি, যেখানে আমরা হাওড়া কলকাতাতে 10 টাকা 20 টাকাতে নিয়ে, এখানে সবকিছুতে কোন 50 জায়গা টাকা। শিলং? শিলং এখনো শিলং। প্যাসেঞ্জার পাইনি, আর কি করা একজন যায়। হলো আমরা যাবো মানে দুজন লোক। হ্যাঁ, একজন হলেও 1 থেকে 1.5 ঘন্টা হয়ে গেল, প্যাসেঞ্জার নেই, কেউ শিলং 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 যাবার শিলং। নেই। ওই আস্তে আস্তে গরুর গাড়ির মতো যাওয়া হচ্ছে, আর কি করা যায়। সিঙ্গাপুরি কলা দেখলাম, মানে যেমন আমরা আলু চিপস করি, আলুগুলো কেটে হালকা ভাপিয়ে রোদে দিয়ে, তেমনটা সিঙ্গাপুরি কলাটাও তেমন শুকিয়েছে, পাপড় করে খাওয়া যাবে। তো আমি বললাম এটা কি, বলছে কলা। তো আমি বললাম পাপড় করে খাওয়া যাবে, তেলে ভেজে খাওয়া যাবে? যে না, এমনি তেলে ভেজে তো খাওয়া যেত, কোন শিলং? তাহলে নিতাম। শিলং। বলছি এমনি চিবিয়ে, তাহলে কি আর ভালো লাগবে? কলার চিপস। আর একটা অদ্ভুত ফল দেখলাম পোকার মতো, 2000 টাকা কিলো। ওইটা হয়তো ভিডিওর মাধ্যমে এই তোমাদেরকে শিলং শিলং তুলে ধরাতে শিলং। পারেনি, ভিডিও করা হয়নি। এটা খুব ভালো লাগলো দেখতে। অনেক অনেক সবজি দেখলাম, হয়তো আমাদের কলকাতা শহরের সবজিগুলো দেখতে পাইনি, কিন্তু ওইগুলো ভিডিও করা হয়নি, করিনি। তার মানে কালকে তেমন কোথাও বেরোয়নি তো, ওই সন্ধ্যের সময় একটু বাজারের দিকে বেরিয়েছিলাম। গাড়ি ছেড়েছে দাদা, গাড়িটা ছাড়ুন ছাড়ুন, রাস্তার মধ্যে ঠিক পেয়ে যাবেন। 3.5 ঘন্টা তো জার্নি, অবশ্যই পেয়ে যাবেন। আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, যেতে যেতে জানি না 4টা 5টা বাজবে কিনা, শিলং বলতে শিলং। পারছি না। আর এখানকার চাটা ফেমাস, সব থেকে ভালো গুয়াহাটির চাটা। আমি বললাম তাহলে চা খাবো, চাটা আমি পছন্দ করি না, খেলাম, খুব ভালো লাগলো। আর হ্যাঁ, আরেক বন্ধুরা আরেকটা কথা বলতে ভুলে গেছি। আমি ভাবলাম যে কামাখ্যায় এসছি, ওখানে স্মৃতিটুকু নিয়ে যায়। বাট একটা লেগিংস নিয়েছি, আর 2 রকমের লঙ্কার আচার নিয়েছি। আর আমি আমের কুলের আচার খেতে খুব ভালোবাসি। শিলং চালতার শিলং যেহেতু শিলং। ওগুলো টক, আমি যেহেতু ওষুধ খাই, ওগুলো নিতে পারলাম না। আফসোস হলো, কষ্ট হলো, কিন্তু কি করবো, আমাকে তো সুস্থ হতে হবে। এই শিলং আর শিলং। ওটা খুব বাট আফসোস শিলং হচ্ছিল, নিয়ে। ভাবলাম নিয়ে নি, যে না থাক, শিলং আমার তো শিলং খাওয়া বারণ আছে। ওই কারণে 2 রকমের লঙ্কার শিলং শিলং। আচার নিয়েছি, একটা ঝাল কম একটা ঝাল বেশি। আমি এই আচার খেতে শিলং খুব শিলং ভালোবাসি। শিলং। তখন থেকে ড্রাইভারটা শিলং 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 করেই ওদের যাচ্ছে করেই শিলং যাচ্ছে, শিলং। কিন্তু প্যাসেঞ্জার হচ্ছে না। আমিও অনেক হেল্প করলাম, আমার কথা প্যাসেঞ্জার শুনলোই না, আর কি করা যায়। আজকে আমার বরের 5,000 টাকা লস করাবো, 5,000 টাকা শপিং করব। আমি যখনই শপিং করতে চাইবো, তুমি চলো বাড়ি, আর এই তোমাকে শিলং ঘুরতে শিলং হবে না। শিলং। আমি যেগুলো পছন্দ করবো ওগুলো একটাও কিনে দেবে না, আর ওর যখন পছন্দ হবে তখন সবগুলো কিনে দেবে। বাহ ওখানে যা শিলং। ওই টাকা পাবো, টাকা দেবে, আমার বর শিলং আমার কাছে জায়গা। টাকা ধার নিয়েছে। कितना दो दो सीट खाली है। दो सीट खाली है, बैठ गया तो हम 2 लोग ही है। दो लोग ही चाहिए था और फिर क्या बोलेगा। হে গো, আবার ওই জায়গায় আসলাম। হে তো ওখানে তো চা খেলাম। लेकिन इसमें लोग नहीं है। ওই ওই জায়গায় তো নিয়ে আসলো। কি করবি কর। কি গো, ওই হ্যাঁ হ্যাঁ ওই জায়গায় কেন প্যাসেঞ্জার হয়নি, যেখান থেকে গাড়ি ছেড়েছিল আবার গোল করে ঘুরে ওই জায়গাটাই আসলো। আশ্চর্য ব্যাপার, আজ আর শিলং যাওয়া হচ্ছে না, গাড়িতেই কাটাতে হবে। কি গো, গাড়ি চেঞ্জ করবে? ও 2টা প্যাসেঞ্জার না হলে যাবে না। এবার কোনটা দিয়ে গাড়িটা ঘুরা ফ্রিতে? ও তো ও চলে গেল, গাড়ি তো ওখানে পিছনে দিয়েছে। এবার কি করা যায়? আমার মোট মোট তো খারাপ হয়ে গেল। ড্রাইভার দাদা ভাইকে খুব ভালো বলেছিলাম, আবার ওই জায়গাটাই ঘুরিয়ে নিয়ে আসলো। আমি ভাবছি যা হোক যাচ্ছে, ওর প্যাসেঞ্জার 2টো হয়নি, যেখানে 350 টাকা করে গাড়ি ভাড়া, সেখানে আমাদের 500 টাকা করে নিচ্ছে। আমি ওকে বললাম তাড়াহুড়ো করে আরেকটা গাড়ি, আমরা রুম থেকে বেরিয়ে আরেকটা গাড়ি বুকিং করেছিলাম, ওটাতে 10-15 মিনিট সময় লাগলো, তারপর নেমেই সঙ্গে সঙ্গে গাড়িটা বুকিং করে নিলো। আমি বলছি দামটা আমি করবো, কেন আমি দামটা যাচাই করতে ভালোবাসি। আমি কেন 300 টাকা ভাড়া, আমি কেন 500 টাকা দেবো? ও কিছুতে শুনলো না, ঠিক আছে 500 টাকা হয়ে গেল, তো যাবে তো। ও গোল করে আবার ঘুরে আসলো। ফোন করতে বলছি এবার বিরক্ত হয়ে যাচ্ছি আমি। নানুকে ফোন করে বলছিলি না। নানু খবরই নেই। কি তাতে এসে গেলা।
তাহলে শোয়া নাই পার কি করা যায়? ছিলাম ছিলাম মুড খারাপ করে দিলি ড্রাইভারটা থেকে। ফোনটা দিয়ে ঘুরে ঘুরে আবার গোল করে ওই জায়গায় নিয়ে এসছি। ফাইনালি গাড়ি ছেড়েছে। তার মানে তখন 1 ঘন্টা रोड कहाँ पर है हम नहीं जानते हैं लेकिन এক हम लोग ঘন্টা का तो इससे है বসে वहाँ থাকাতে से आगे नहीं তারপর 1.5 ঘন্টা। सिविल তারপর हो একটু नहीं जो গরু पुलिस গাড়ির बाजार মতো था তো গাড়ি उसके लिए ছাড়লো, है আমি ভাবলাম যে যা হোক सिविल গাড়িটা पुलिस ছেড়েছে, बाजार তারপর গোল করে দিচ্ছে ওই सिविल জায়গাটাই सिविल আবার নিয়ে এসছে। আনার পর এখন দাদা বলছে একটু 500 টাকা বেশি नहीं দেবে, नहीं कहाँ में है তাহলে নিয়ে যাব। আমি বলছি जगह দেখুন बोलिए দাদা, আগে যদি বলতেন তাহলে আমি নেমে পড়তাম। जगह का আমাদের नाम যেহেতু होगा দুজনের ना 1000 उसका টাকা। नाम होने से তো तो আমি नहीं ঠিক पता আছে, है এখন কিছু করার নেই, যাওয়া যাক, जगह का नाम দিতেই হবে, কিছু করার নেই। তাকে যদি বলতো তাহলে তো নেমে পড়তাম। 2 ঘন্টা বসে থাকাতে ফাইনালি এখন গাড়িটা ছেড়েছে। এখন तो আমাদের पुलिस बाजार बोले का तरफ ना कहाँ पे আমাদের কাছ থেকে লস, এটা অন্যায় হলো, কিন্তু কিছু করার নেই। মানুষ যখন ব্যবসা করে সব দিন একই ইনকাম হয় না, हाँ बस सही से হয় কি बोलिए কখনো डीसी হয় ऑफिस না। जो कचहरी है कोर्ट हाई कोर्ट का उधर में এখন ওর প্যাসেঞ্জার হয়নি, এখন है ना আমাদেরকে বেশি দিতে হবে। আমাদের হাওড়া থাকলে वही तो जगह সঙ্গে जगह का সঙ্গে नाम নেমে পড়তাম। কি করবো, বাইরে এসছি তো। ইন্টারেস্টিং এই তো দেখা এই রাস্তাটা মেঘালয় এটা আসাম হ্যাঁ মেঘালয়, এটা ওই যে আসাম। রাস্তা মেঘালয় এটা রাস্তা আসাম ওই রাস্তা মেঘালয়, এই রাস্তা আসাম। এই যে ট্রাক মেঘালয়, আর আমরা যাচ্ছি আসামের রাস্তা দিয়ে, আর ওটা মেঘালয় রাস্তা। এই ডিভাইডারটা যে আছে এটাই ওই বর্ডার যে হলুদ হলুদ বাস, সব এটা হলো মেঘালয়, আর এই রাস্তা হলো আসাম। এই মাঝখানে একটা বর্ডার, মেঘালয় আর আসাম। ওই পারটা মেঘালয় আর আমাদের এই রাস্তাটা আসাম। কি সুন্দর দৃশ্য! মাঝখানে যে এটা বর্ডার মেঘালয়, একই একই রোড, একই রাস্তা। তো ওই রাস্তা মেঘালয়, এই রাস্তা আসাম। ওই দেখো পাহাড়। আমি এতক্ষণে কিছুটা আমি ট্রাক দেখতে পেলাম। গুয়াহাটিতে কিন্তু আমি ট্রাক একটাও দেখতে পাইনি। এটা সিটি রোডে ট্রাক করা হবে এটা হচ্ছে হাইওয়ে এটা ন্যাশনাল হলো হাইওয়ে এখানে ট্রাক দাঁড়িয়ে, এই 4 চাকা আমরা আসামে দাঁড়িয়ে, আর ওটা ছোট্ট পাহাড়। ছোট না, বিশাল বড়, কিন্তু ভিডিওর মাধ্যমে ছোট বোঝা যাচ্ছে। সব জায়গায় জ্যাম, জ্যাম ছাড়া কিছু নেই। আমি ভাবি শুধু হাওড়াতে তো 8 ঘন্টা রাস্তায় 4 চাকাতে তো 3 ঘন্টা সময় লেগে যায়। এখানে এত সময় লাগছে না। শিলং এখানে এক সময় আমার শিলং শিলং হাজবেন্ড চাকরি করতো, ও চাকরি ছেড়ে দিয়ে বিজনেস করে। আমি বলি তুমি চাকরি ছেড়ে দিয়েছো? চাকরি কেউ ছাড়ে? এখানে অন্যের আন্ডারে কেন কাজ করবি? আমি নিজের স্বাধীন, তোমার নিজের মতো করে কাজ করবি। আমি লোকের কথা শুনতে প্রস্তুত নই। তাহলে চাকরিটা নিয়েছিলে কেন? তখন দরকার পড়েছিল নিয়েছিলাম, এখন দরকার নেই বলে আমি ছেড়ে দিয়েছি। আমার বিজনেসটা আমার কাছে সব থেকে লাগে। আমিও ভাবি বিজনেসের মতো শুধু জিনিস করতেও নেই। আর যদি চাকরি করতে এই জায়গায় ও আসতে পারতো না, আর ও বিজনেস করে সব জায়গায় যেতে পারে। এরকম বন্ধুরা পাহাড় দেখো, আমরা উঁচুতে আস্তে আস্তে উঁচু করছি। এরকম মেঘালয়ের রাস্তা, আর এটা আসামের রাস্তা, চলেই যাচ্ছি। আবার বাড়ি ফেরার সময় আর্ধেক পর আবার এই জায়গায় আমাদেরকে আসতে হবে, গোয়াতে আসতে হবে। কি সুন্দর! আমরা দেখলাম যে গুয়াহাটিতে ঠান্ডাটা পড়েনি এখনো। শিলংকে কি ঠান্ডা পড়েছে? ওখানে ঠান্ডা আছে না? বন্ধুরা দেখো, ছোট ছোট পাহাড় দেখো, ছোট না বন্ধুরা, খুব বড়। ভিডিওর মাধ্যমে ছোট মনে হচ্ছে। বন্ধুরা দেখো কি সুন্দর পাহাড়। এবার আমরা অনেক উঁচুতে উঠে পড়ছি, খুব ভালো লাগছে। ড্রাইভার দাদা তো বলছে শিলংয়ে ঠান্ডাটা বিশাল ঠান্ডা পড়েছে, ওই কারণে শীতের জিনিস আনা আছে, কোনো প্রবলেম নেই। কিন্তু গুয়াহাটিতে শীতের জিনিস কোনো কাজে লাগেনি।
বন্ধটাই হয়েছে। কি সুন্দর পাহাড়! এই পাহাড় আমি গ্যাংটকে গেছিলাম তখন দেখেছিলাম। ওখানকার পাহাড় তো আরো কোনো বলার বিষয় নেই। এই মাত্র শিলং পৌঁছালাম। 4 ঘন্টা জার্নি করলাম, ভেবেছিলাম 3 ঘন্টা জার্নি হবে। প্রথমে তো আমরা ভেবেছিলাম 12টায় বেরোবো, 3টা 5টাতে পৌঁছে যাব, তারপরে একটু বিকেলে ঘুরতে যাব। সেটা আর হলো না। এখন 7টা বাজে, 6:30 7টা এরকমটা হবে। আর এখানে সিকিমের মতো ঠান্ডা, এত ঠান্ডা বন্ধুরা বলে বুঝতে পারবো না, এত ঠান্ডা। আর কি করা যায়, কালকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুরবো, ভিডিও করব, তোমাদেরকে সব দেখাবো। আজকের মতো আমি রেস্ট নেব। 2 ঘন্টা প্যাসেঞ্জার নেই বলে গাড়িতে 2 ঘন্টা আমরা বসে আছি। তারপর কোন রকম ড্রাইভার বলছে আমাদেরকে আরো 500 টাকা বেশি দাও, তোমাদেরকে আমি নিয়ে যাচ্ছি। আমি বললাম আগে থেকে বলতে পারতেন, তাহলে আমরা নেমে পড়তাম, এরকমটা হয় না। আচ্ছা ঠিক আছে, আর কি করা যায়, বাইরে এসেছি, 200 টাকা আমার বলতো তাতে রাজি, 200 টাকা দেবো। আমি কি বলতো বন্ধুরা, দাম দর করতে আমি ভালো পারি। ছেলেরা এরকমই হয়, সবকিছুতে বেশি বেশি। আর কি করব, আজকে আর ভিডিও করা হলো না, তোমাদেরকেও দেখাতে পারলাম না। এখনকার মতো এই পর্যন্ত, সকালে আবার দেখা হবে, কথা হবে। টাটা।